একটা বাথরুম ওয়ারিং করতে হলে পয়লা গ্রুপ কেটে এই ফলছাদ পুরো করতে হয়। আমরা পয়লা ফলছাদ পুরো করতেছি, আমাদের সাথেই থাকুন। আমরা মাপ দিয়ে গ্রুপ বরাবর দুইটা ছিদ্রি করব, একটা গরমের একটা ঠান্ডার। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা ছিদ্রিটা শেষ হয়ে গেছে। কতক বাড়িওয়ালাগো বাড়ি কাজ করতে গেলে এই ছিদ্রিগুলো থাকে না, যে কারণ হলো গরমের লাইন যদি বিল্ডিং এর শুরুতে করা না হয় পরবর্তী কিন্তু অনেক ঝামেলা হয়। এই যে দেখেন আমরা সুন্দরভাবে ছিদ্রি দুইটা কইরা ফেলাইছি। এখন আমাগো ওয়ারিং এর কাজ, আমাদের ওয়ারিংটাও করা শেষ। আপনাদেরকে দেখাবো ওয়ারিং এ কি কি লাগানো হয়েছে। আমাদের সাথেই থাকুন। ফ্লোর দিয়ে আমরা 4 ইঞ্চি পাইপের কাজ ফ্লোরের উপরেই হয়েছে, কারণ ফ্লোর ছিদ্র করা যাবে না। দেখতে পাচ্ছেন আমরা এই সাইডে এখানে একটা হাই কমোড বসানো হবে। এখানে একটা হাই কমোডের পয়েন্ট করছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পুশ শাওয়ার, এইটা হলো লোডাউনের পয়েন্ট। লাইনটা আমরা ফ্লোর থেকে নিছি। আমরা দেখাইতেছি আপনাদেরকে, এখানে দুইটা বালতির পয়েন্ট করা হয়েছে আর দুইটা ঝর্ণার চাবি লাগানো হয়েছে। এই দুইটা ঝর্ণার চাবির সাথে কি কি লাগানো হয়েছে আমি দেখাইতেছি। একটা জিআইটি, দুইটা জিআই নিপেল, তিনটা ফিমেল মেল সকেট, 4টা প্লেন টি, 3টা ফিমেল এলবো। এটাই কিন্তু আমাদের বাথরুম ওয়ারিং সম্পূর্ণ হয়েছে। ডাইন সাইডে গরম রাখছি, বাম সাইডে ঠান্ডা। অবশ্যই দেখতে পাচ্ছেন। আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা ফলছাদ ওয়ারিং করব এখন। আমরা ফলছাদের মাপটা সুন্দরভাবে দিয়া এলবুর মোহে আমরা পহেলা মেইল সকেটটাকে সুন্দর করে গাম দিয়ে ধরায় দিছি। দেখতেই পাচ্ছেন আমরা টাইট দেওয়া কাজটা শেষ হলে এটাখানে মাপ দিয়া আমরা একটা গরমের পয়েন্ট ছাড়বো, যেটা গিজারের ভিতরে ঢুকবে। আর একটা পয়েন্ট আমরা ঠান্ডার সাথে সরাসরি মিলাইয়া দেব, জানি যে বাথরুমের লাইনটা উঠছে। আমি এই যে এলবোটা লাগাইছি এটা হলো গরমের এলবো, যেটা গরম পানিটা বাথরুমে যাবে। আর এটা হলো ঠান্ডার এলবো, ঠান্ডাটায় আমি প্লেন এলবো লাগাইছি। এখন আমি এখানে একটা ইনওয়ান লাগাই দিয়া মাপটা নেব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন আমার ইনওয়ানের সাথে আমি একটা টুকরা 2 ইঞ্চি টুকরা সুন্দরভাবে লাগাই দিলাম। আমরা ইনওয়ানটা লাগানো শেষ, এখন টুকরার মাপটা নেব। একটা টি ধইরা মাপটা সুন্দরভাবে নেব। টুকরাটা কাইটা এখানে লাগানোর পরে আমরা গরম পানি, যে পানিটা গিজারে ঢুকবে সরাসরি ঠান্ডা পানিটা গিজারের সেই লাইনটা করব। আমাদের সাথেই দেখুন। আমরা এই কাজটা হয়ে গেলেই পানি ছাড়বো, পানি ছেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমরা টুকরাটা কাইটা এটার সাথে লাগিয়ে দেব। টির সাথে 2 মুড়া 2টা টুকরা সুন্দরভাবে গাম দিয়ে লাগাবো। আমরা গামটা অরিজিনাল ইন্ডিয়ান ইরা গাম ব্যবহার করছি, কারণ এই গামটা খুব ভালো, এই গামটাই লিক করে না সহসায়। এই যে আমি এই যে পয়েন্টটা করলাম, এই পয়েন্টটা হলো সরাসরি গিজারে ঢুকবে। আর এখান থেকে আরেকটা লাইন আউট ইন যেটা বাইরে হবে সেটা ওই যে এলবোটা দেখতে পাচ্ছেন। আমি যে ডায়বন প্লাগ মারলাম এই এলবোটায়, এই যে এই এলবোটা দিয়ে সরাসরি বাথরুমে যাবে গিজার থেকে। আমাদের কাজটা শেষ। এখন আপনাদেরকে পানি চেক দিয়ে দেখাচ্ছি। এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কাজটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। এই যে দেখেন কত সুন্দরভাবে পানি, কিন্তু মোটামুটি ভালোই প্রেশার, লাইনের মধ্যে হাওয়া, তার জন্য পানি কম আসতেছে। আল্লাহ হাফেজ।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো